কোন এক আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন। ওই নগরে এক বেশ্যাবৃত্তি করত এক নারী, খারাপ নারী বসবাস করত। সে ভাবলো শহরের বহু মানুষের চরিত্র আমি ধ্বংস করে দিয়েছি। সে বড় আল্লাহওয়ালাকে টার্গেট করেছে, বেকায়দায় ফেলে ঘরের মধ্যে তুলে নিয়েছি। এক পর্যায়ে বলে ফেলতেছে, শোনো আল্লাহর ওলি, তোমার সামনে তিনটা পথ খোলা। নাম্বার 1 হলো এই যে মদের বোতল থেকে কিছু মদ তোমাকে পান করতে হবে। নাম্বার 2 না হলে আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 3 না হলে এই শিশুটাকে হত্যা করতে হবে। এই তিনটা অপশন দিয়ে বললো, এই তিনটার একটা যদি না মানো, আমি এমন একটা চিৎকার মারবো, শহরের সব লোক আমার ঘরে ঢুকবে, তোমাকে দেখবে, তোমার সম্মান সব ভুলুণ্ঠিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি করবি বলো? সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা চিন্তা করলো, খুন তো করাই যাবে না, জেনা তো করাই যাবে না, ইমানই থাকবে, ইমান নষ্ট হয়ে যাবে, মদ খাওয়া হারাম, তবে এক ঢোক মেরে দেই, এক ঢোক মেরে দেই। এক ঢোক যখন মেরে দিয়েছেন, সারা জীবন কেউ কোনদিন জর্দা খায় নাই। প্রথম দিন যদি কেউ জর্দা খায়, সে কি খাড়া থাকবে না, শীত হয়ে পড়বে? যে সারা জীবন সুপারি খায় নাই, কাঁচা সুপারি যদি একবার খায়, মাথা ঘুরে পড়ে যাবে। এক টান মেরে দিয়েছেন, মাতাল হয়ে গেছি। মদের ফলাফল হলো মাতাল হয়ে যাওয়া। তার স্বাভাবিক কোন সেন্স তার মধ্যে না থাকা। যখন সেন্সলেস হয়ে গেছে, মাতাল যখন হয়ে গেছে, জেনাও তার হলো, খুনও তার হলো। জাস্ট আমি এক্সাম্পল বুঝালাম। মদ এমন একটা জিনিসের নাম, এমন একটা পানীয়, মদের সঙ্গে হলো জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। মদ হচ্ছে সমস্ত পাপের মা। আর সেই মদ কি করে জানেন? আমার দেশে সংসদে কোরআন তেলাওয়াত দিয়া অধিবেশন শুরু করিয়া মদের আইন পাশ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছেন নাকি আপনারা? মদ এত নিকৃষ্ট জিনিস, মদ সমস্ত পাপকে টেনে আনে। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা।